ওদের পার করে নিয়ে গেলেন আর ওই শত্রুগুলাকে পানির চাপ দিয়ে মেরে দিলেন আর বললেন, পানি রে এই বড়টারে আগেই মারিস না, ওর একটু ভাষায় আরাম। নিচে প্রথম চাপকে ঢুকে পানি খাইতে খাইতে উপরে উঠলেন। টেপা মাছের মতো পেটটা বড় হয়ে গেল, দেখলেই মনে হয় যেন 12.5 মাস। আর ভুট হইতে পারে না। মাথা ঘুরাইয়ে দেখলেন খালি লাশ আর লাশ, পশুর লাশ, মানুষের লাশ। তখন একা ভয় পেয়ে গেল, বাঁচার জন্য আল্লাহর কাছে আবেদন করেছিল। আল্লাহ সেই আবেদনটা মেনে নেয় নাই। আমি বিষয়টা শর্ট করে দিচ্ছি একবারে। সবশেষে আল্লাহ বললেন, তোরে আমি শুটকি বানায় রেখে দিব, নষ্ট করব না। আল্লাহ এইভাবে পানি দিয়ে ধরলেন। যেই কারণে কথাটা বলছি, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন প্রক্রিয়ায় হত্যা করতে গিয়ে হত্যা করতে পারেন নাই, হেফাজত করেছিলেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামকে শিশু অবস্থায় জন্ম নিলেই মেরে ফেলবেন, সেইখান থেকে আল্লাহ ওই ঘরে লালন করায় আবার নবুয়াত পর্যন্ত তাকে শেষ পর্যন্ত নিয়ে গেলেন। অথচ ফেরাউনকে আল্লাহ ধরলেন, এই ক্ষমতাটা কার? শুধু এইটার নগদ কথা এখন জানতে হবে। মানিকগঞ্জের সাকরাইল বাজারের উপরে বিশাল প্রোগ্রামে গেলাম। নবনির্বাচিত চেয়ারম্যান সরকারি প্রতীক নৌকা পেয়ে তিনি এসে বললেন, হুজুর টাটকা কথা বলান লাগবো, দুর্বল বললে চলবো না। আমি বললাম, আপনি কে, পরিচয় দেন। পোস্টারে নাম দেখালো, দেখলাম নবনির্বাচিত চেয়ারম্যান সরকারি দলের। আমি বললাম, তাই যদি হয় তাহলে টাটকা কথা বলতে বললে পরে টাকলা মুরাদের কথা আগে বলতে হয়। উনি তখন বললেন, হালার কথা আগে বেশি বলবেন, কারণ হালাই আমার সরকারের ইমেজ নষ্ট করছে। আমি বললাম, না না ভাই, তা হয় নাই। বলে, হুজুর আবার কি বলবেন আপনি? আমি সরকারের ইমেজ নাই, স্বাধীন সার্বভৌমত্ব বাংলার ইমেজও নষ্ট করে দিয়েছে। আল্লাহ যারা ধরলেন, আল্লাহ ধরেন নরম দিয়া, এথার দিয়ে ধরলেন। কি দিয়ে? নেপ নেপ, এটাতে ধরে ফেললেন। ওর অপকর্ম বিটিআরসি থেকে আল্লাহ তাআলা সব ট্রান্সফার করে দেয়, ছায়ে গেল বিশ্বব্যাপী। ঠিক তো? কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা চাচ্ছিলেন পূর্ণ মন্ত্রী হও, চরিত্রটা সংশোধন করে নাও। ছাত্র জীবন থেকে আল্লাহ এই পর্যন্ত টানতে নিয়ে আসলেন, ওরে আধা মন্ত্রী পর্যন্ত হওয়ার সুযোগ দিলেন। যেই দেখলো ঘরের বউতে ওর ভালো লাগে না, মাহিয়া মাহি ছাড়া ওর চলেই না। কথা বলেন না কেন? বলেন বলে, মেয়ের বয়সী সেই মেয়েদের ছাড়া ওর চলে না। আল্লাহর মেনে নিতে পারলেন, ওরে ধরলেন। এমন ধরা, জন্মের ধরা ধরলেন। ধরার পর বহিষ্কার। এরপরে দেশ ত্যাগ করালেন। কানাডার সরকার বললেন, না আমি নিব না, ওইখানে ব্যাক করো। নিবা না কেন? তোমার দেশের ইমেজ নষ্ট করছে, লুচ্চা নিয়ে আমি পারবো নাকি আবার? কথা না বললে হবে না, জোরে বলে। সব শেষে পানামায় যাইতে চাইলে তাই পারলো না। আর যুবক ভালো করে একটু বোঝো, দুবাই এসে বালিশ ছাড়া ব্যাগ মাথার নিচে দিয়ে চিত হয়ে পড়েছিল। যে তিমিরের মানুষ সেই তিমিরে ফেরত আসলো। স্ত্রী 999-এ ফোন করে প্রশাসনকে জানালেন, ডাক্তার মুরাদ আমাকে মৃত্যুর হুমকি দেয়। সন্তানের আব্বু বলে ডাকে না, স্ত্রী বুকের কাছে টানতে দেয় না। এই নিঃসঙ্গতা নায়ক রিয়াজের শ্বশুরের মতো মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা ধরেন, খুব শক্ত করে ধরে, দুর্বল কিছু দিয়ে, কিন্তু শক্ত হয় ওঠা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং এই মুরাদের জবান থেকেই বের হয়েছিল। আলেমদেরকে কটাক্ষ করে বলেছিল মামুনুল হককে মামুন না বলেছিল, মুফতি ইব্রাহিম খলিলকে ইব্রাহিম না বলেছিল, আমির হামজাকে আমির না বলেছিল, আল্লামা দেওয়ারকে দেল্লা বলেছিল। আলেমদের